আর স্ত্রীর কথাই মার ওপর টর্চার করবে, এমন জামানা যখন চলে আসবে আল্লাহর নবী বলেন তোমরা ওই সময় বুঝে নিও কিয়ামত আর বেশি দূরে নাই। এমন জামানা যখন দেখবা ওই সময় তোমরা ভালো হয়ে যাও, ওই সময় তোমরা সতর্ক হয়ে যাও, তোমাদের আমলগুলো ভালো করো, অন্যথায় আল্লাহ তাআলা ভূমিধস দিবেন, আল্লাহ ভূমিকম্প দিবেন, আল্লাহ টর্নেডো দিবেন, আল্লাহ একের পর এক গজব দিয়ে মানুষকে ধ্বংস করে দিবেন। আজকে আমাদের জামানার মধ্যে এই সবগুলো আলামত মিলে যায়, ঠিক কিনা বলেন? 6 নম্বর ওয়াক্কা উম্মুহু, এবং মানুষগুলো বান্দাগুলো তার স্ত্রীর আনুগত্য করবে। 7 নম্বর আলামত হলো ওয়াদনা সাদিকহু, 8 নম্বর আলামত হলো ওয়াকসাবাহু ওয়াকসাবাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা সময় চলে আসবে যে সময় মানুষজন সন্তানগুলো তাদের বন্ধুগুলোকে বেশি আপন মনে করবে আর বাবাকে পর মনে করবে, ঠিক কিনা বলেন? আদনা সাদিকহু, 8 নম্বর ওয়াকসাবাহু, সন্তানগুলো তাদের বন্ধুকে আপন মনে করবে আর তার পিতাকে তারা পর মনে করবে। আজকে আমরা এমন জামানায় চলে এসেছি, আজকে সন্তানগুলো বন্ধুকে সবচেয়ে বেশি আপন মনে করে, ঠিক কিনা বলে? বন্ধুকে সবচাইতে বেশি আপন মনে করে, বন্ধুর সাথে সবকিছু শেয়ার করে, বাবার সাথে সবকিছু শেয়ার করে না, বাবাকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে না, ঠিক কিনা বলেন? বন্ধুকে এমন আপন মনে করে, বন্ধু যদি বলি সায়েন্স নেয়, বন্ধু যদি বলে সায়েন্স নেয় সায়েন্স নেয়, বন্ধু যদি বলে আর্টস নেয় আর্টস নেয়, বন্ধু যদি বলে বিষ খায় বিষ খায়, বন্ধু যদি বলে অমুককে হত্যা করে ফেলে, ঠিক কিনা বলেন? বন্ধু যদি বলে মদ খায়, বন্ধু যদি বলে ইয়াবা খায়, বন্ধু যদি বলে নেশা করে, বন্ধু যদি বলে ফ্রি ফায়ার খেলে, বন্ধুর আনুগত্য করে আর বাবাকে সে পর মনে করে, ঠিক কিনা বলেন? বাবার সাথে সব কিছু শেয়ার করতে পারে না, বাবাকে বন্ধু মনে করে না। আর এই কারণেই অনেক বন্ধু এমন রয়েছে, এমন সন্তান রয়েছে যারা বন্ধুকে আপন মনে করার কারণে শেষ পর্যন্ত বন্ধুর হাতে নিহত হয়ে যায়। বন্ধুকে আপন মনে করে, বন্ধুকে কাছে টেনে নেয়, বন্ধুকে কাছে টেনে নেয় আর সে মনে করে আমার বাবার চাইতে আমার বন্ধুই বেশি আপন। বন্ধুর সাথে আড্ডা দেয়, রাতের পর রাত আড্ডা দেয়। বাবা যদি বলে বাবা ও আমার সন্তান, তুমি এত রাত্রে তার সাথে আড্ডা দিও না, তুমি তার সাথে থেকো না, ওই সন্তানগুলো তখন বলে বাবা তুমি আমাদের এই জামানার মানুষ না, তুমি এত বুঝবা না, তুমি আমার থেকে দূরে থাকো। তখন এই সন্তানগুলো বাবার কাছ থেকে দূরে সরে যায় আর শেষ পর্যন্ত অনেক সন্তান তার বন্ধুদের হাতে নিহত হয়ে যায়, ঠিক কিনা বলে? অনেক সন্তান এমন রয়েছে যারা বন্ধুদেরকে আপন মনে করার কারণে যেই সন্তানটা আগে নামাজ পড়ত, যেই সন্তানটা আগে কোরআন তেলাওয়াত করত, যেই সন্তানটা মা বাবার হুকুম মানত, যেই ছেলেটা মা বাবাকে ছাড়া কিছু বুঝতো না, বন্ধুকে আপন মনে করার কারণে, বন্ধুকে আপন ভাবার কারণে শেষ পর্যন্ত এই ছেলেটা পুরাপুরিভাবে সমাজের মধ্যে নষ্ট হয়ে যায়। এই আলামতগুলো আজকে মিলে যায়।
9 নম্বর আলামত হলো যহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। যহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, এমন জামানা আসবে, এমন সময় চলে আসবে, মসজিদের মধ্যে মানুষ হট্টগোল শুরু করে দেবে। মসজিদে মসজিদে মানুষ হট্টগোল করবে, মসজিদের পদ নিয়ে মানুষ হট্টগোল করবে। সেক্রেটারি হওয়ার জন্য, সভাপতি হওয়ার জন্য মানুষ হাঙ্গামা দাঙ্গামা করবে, আর একে অপরের সাথে মারামারি করবে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন যহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, কিয়ামতের আগে এমন জামানা আসবে যেই জামানার মধ্যে মসজিদে মসজিদে হট্টগোল শুরু হয়ে যাবে, আর মসজিদের মধ্যে এমন লম্পট বাটপার নেতা হবে যারা ইমামের সামনে দাঁড়িয়ে, ইমামের খতিবের সামনে দাঁড়িয়ে আঙ্গুল তুলে তাদেরকে বলবে, খবরদার খবরদার, আপনার মুখে যেন এই ধরনের কোরআন হাদিসের আলোচনা না শোনা যায়। ঠিক কিনা বলেন? তারা ইমামের সামনে দাঁড়িয়ে, খতিবের সামনে দাঁড়িয়ে তারা আঙ্গুল তুলে কথাগুলো বলবে, খবরদার আপনার মুখে যেন এই সুদের আলোচনা না শুনি। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন এমন সময় যখন চলে আসবে, ওই সময় তোমরা সতর্ক হয়ে যাও, ওই সময় তোমরা আল্লাহমুখী হয়ে যাও। আর যদি তোমরা আল্লাহমুখী না হও, আর যদি তোমরা সতর্ক না হও, আল্লাহ টর্নেডো দিয়ে, ভূমিধস দিয়ে, ভূমিকম্প দিয়ে, সিডর দিয়ে আল্লাহ একের পর এক সকলকে ধ্বংস করে দেবেন। ঠিক কিনা বলেন? ও মুসলমান ভাইরা রে আমার, একটু লক্ষ্য করে দেখেন, আজকে রাসূলের হাদিসের প্রত্যেকটা আলামতগুলো আমাদের সঙ্গে মিলে যায়। কিছুদিন আগেই তো ভারতের দিকে তাকাইয়া দেখেন, ভারতের মধ্যে আল্লাহ কি বন্যা দিয়েছিল। পাকিস্তানের দিকে তাকাইয়া দেখেন, পাকিস্তানে আল্লাহ ভূমিধস দিয়েছে, বন্যা দিয়েছে, আর একের পর এক বাড়িগুলোকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, আর শত শত মানুষগুলো সেখানে মৃত্যুবরণ করেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন, বান্দা তোমরা যখন এমন আলামত দেখবা, ওই সময় যদি তোমরা সতর্ক না হও, ওই সময় যদি তোমরা আল্লাহর পক্ষ থেকে সতর্ক না হও, একের পর এক আযাবের জন্য তোমরা অপেক্ষা করো। 10 নম্বর আলামত হলো, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন ওয়াসাদাল কবিলাত ফাসিকুহুম, ওয়াসাদাল কবিলাত ফাসিকুহুম, এমন সময় চলে আসবে, এমন জামানা চলে আসবে, এলাকায় এলাকায় গোত্রে গোত্রে ফাসিকরা নেতা হয়ে যাবে। এলাকায় এলাকায় ফাসিকরা নেতা হয়ে যাবে, প্রত্যেকটা গোত্রে গোত্রে ফাসিকরা নেতা হয়ে যাবে। এমন জামানা যখন তোমরা দেখবা, ফাসিক যখন নেতা হয়ে যাবে, বেরাবাজি যখন নেতা হয়ে যাবে, লম্পট যখন নেতা হয়ে যাবে, চাঁদাবাজ যখন নেতা হয়ে যাবে, ঘুষখোর যখন নেতা হয়ে যাবে, মদখোর যখন নেতা হয়ে যাবে, ওই সময় একটা সময় জমিনটা কাঁদতে কাঁদতে জমিন নিস্তেনাবুদ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আজকে আমাদের সমাজের চিত্র, আজকে আমাদের পরিবারের চিত্র, রাষ্ট্রের চিত্র এমন হয়ে গেছে। ঠিক কিনা বলেন? 11 নম্বর আলামত হলো, আল্লাহর নবী বলেন কানা যাইমুল কওমি আরজুলুহুম, জাতির নিকৃষ্টতম লোকেরা, জাতির নিকৃষ্টতম লোকেরা
তারা গোত্রের নেতা হয়ে যাবে। যারা নিকৃষ্ট, রাখাল, মুচি, নাপিত, এই সমস্ত মূর্খ, যাদের ভিতরে কোরআনের এলেম নাই, কোরআনের জ্ঞান নাই, এমন নিকৃষ্টতম লোকেরা জাতির নেতা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, কানা যাইমুল কওমি আরজুলুহুম, জাতির নিকৃষ্টতম লোকেরা গোত্রের নেতা হয়ে যাবে। যখন মসজিদের মেম্বারের কাছে থাকে, যখন মেম্বারের কাছে থাকবে, ওই সময় তারা বলবে, আমরা হলাম নামাজি, আমরাও নামাজ পড়ি, আমরাও ইসলাম মানি, আমরাও কোরআন পড়ি, আমরাও হাদিস পড়ি। আর যখন যাত্রার প্যান্ডেলে যাবে, ওই সময় তারা বলবে, ডিজে গান লাগাও। ঠিক কিনা বলেন? এমন নিকৃষ্টতম লোকেরা জাতির নেতা হবে। তারা যখন ইসলামের ছায়াতলে থাকবে, আলেম ওলামাদের কাছে থাকবে, মুসল্লিদের কাছে থাকবে, ওই সময় তারা বলবে, আমরা মুসলমান। আর যখন এখান থেকে দূরে কোথাও গানের পার্টিতে যাবে, যাত্রার প্যান্ডেলে যাবে, ওই সময় তারা বলবে, আমরা ইসলামকে ভালোবাসি না। ঠিক কিনা বলেন? এমন নেতা আমাদের দেশে আছে না নাই? আর কোন জায়গা থাকলে ওই কুষ্টিয়াতে হয়তো বা নাই। ঠিক কিনা বলেন? আপনাদের কুষ্টিয়াতে আছে? আমার মনে হয় কুষ্টিয়াতে নাই। একজন বলতেছে, হুজুর কুষ্টিয়াতেই বেশি। এই জন্য এমন জামানার মধ্যে আমরা চলে এসেছি, আমাদের সকলের সতর্ক হওয়া দরকার, আমাদের আমলগুলো ভালো করা দরকার। আর যদি আমলগুলো ভালো না করি, আর যদি সতর্ক না হই, তাহলে একের পর এক আযাব আর গজব দিয়ে যিনি ধ্বংস করে দেবেন তিনি কে? 12 নম্বর আলামত হলো উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। খুব ভালো করে খেয়াল করবেন। 12 নম্বর আলামত হলো উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। কিয়ামতের আগে এমন একটা জামানা চলে আসবে, কিয়ামতের আগে এমন একটা সময় চলে আসবে, ক্ষতির আশঙ্কায় মানুষের সম্মান করা হবে। ক্ষতির আশঙ্কায় মানুষের সম্মান করা হবে। আজকে আমাদের সমাজের দিকে তাকাইয়া দেখেন, মানুষ চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে না, ক্ষতির আশঙ্কায়। ব্যবসায়ীরা ক্ষতির আশঙ্কায় চাঁদাবাজিদেরকে সম্মান করে। ক্ষতির আশঙ্কায় মানুষকে সম্মান করা হবে, মামলার ভয়ে মানুষকে সম্মান করা হবে, হামলার ভয়ে মানুষকে সম্মান করা হবে, আর চাঁদাবাজির ভয়ে মানুষকে সম্মান করা হবে। ঠিক কিনা বলেন? চাঁদাবাজির কারণে, সন্ত্রাসী কর্মকাণ্ডর কারণে মানুষ এদেরকে সম্মান করবে। আজকে বাংলাদেশের দিকে তাকায়া দেখেন, কত মানুষ চাঁদাবাজি করে, আর এদেরকে মানুষ দেখলে সালাম দেয়, এদেরকে মানুষ সম্মান করে। কয় কেন সম্মান করে? কয় এই মানুষগুলোকে সম্মান করা হয় একমাত্র ক্ষতির আশঙ্কায়। এদের কারণে মানুষ শান্তিতে থাকতে পারবে না, আর এদেরকে শুধুমাত্র ক্ষতির আশঙ্কায় তাদেরকে সম্মান করা হবে। চাঁদাবাজির ভয়ে মানুষের সম্মান করা হবে, সন্ত্রাসী আক্রমণের ভয়ে মানুষের সম্মান করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, এমন জামানায় যখন তোমরা চলে আসবা, ওই সময় তোমরা বুঝে নিও কিয়ামত আর বেশি দূরে নাই। এই জামানায় কি আমরা আসছি? এই জামানায় আমরা চলে আসছি? হ্যাঁ, চলে আসছি। 13 নম্বর আলামত হলো
ওয়াজহারাতিল গায়রাত ওয়াল মাআজিফ। এমন জামানা চলে আসবে, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যে সময়ে গায়ক গায়িকা এবং বাদ্যযন্ত্র ব্যাপক হারে বেড়ে যাবে। আজকে আমাদের সমাজের দিকে তাকাইয়া দেখেন, বাদ্যযন্ত্র ব্যাপক হারে বেড়ে গিয়েছে। আজকে আমাদের সমাজের দিকে তাকাইয়া দেখেন, গায়ক গায়িকা ব্যাপক হারে বেড়ে গিয়েছে। এক জায়গায় মাহফিলের আয়োজন করা হয়, আর তার পাশের এক জায়গায় গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়, ঠিক কিনা বলেন? এমন জামানা, যেই জামানার মধ্যে গায়ক গায়িকা বাদ্যযন্ত্র ব্যাপক হারে বেড়ে যাবে। আমরা কি এমন জামানায় পৌঁছেছি? আজকে আমরা দেখেন, আমরা লক্ষ্য করে দেখতে পাই মসজিদের আশেপাশে অনেকগুলো চাষটাল রয়েছে। যেই চাষটালের মধ্যে ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে, আর অন্য জায়গায় পাশের চাষটালে ছবি আর গান বাজানো হয়, ঠিক কিনা বলেন? এমন ব্যাপক হারে গান গায়িকা, এমন ব্যাপক হারে এগুলোর প্রচলন হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, এমন জামানা যখন তোমরা দেখবা, এমন জামানা যখন তোমরা চলে আসবা, ওই সময় তোমরা সতর্ক হয়ে যাও। আর যদি সতর্ক না হও, আল্লাহ একের পর এক আযাব দিয়ে দেবেন। আল্লাহ ঘূর্ণিঝড় দিয়ে, আল্লাহ টর্নেডো দিয়ে, ভূমিধস দিয়ে, জলোচ্ছ্বাস দিয়ে, একের পর এক আযাব দিয়ে যিনি মানুষগুলোকে ধ্বংস করে দিবেন, তিনি কে? আজকে আমরা বিশ্বের সমস্ত খবরগুলোর দিকে যদি লক্ষ্য করি, আমরা দেখতে পাই প্রতিটা খবরের মধ্যে ভূমিকম্পের নিউজগুলো দেওয়া হয়। ইউরোপ কান্ট্রিতে ভূমিকম্প হয়, জাপানের মধ্যে ভূমিকম্প হয়, অনেক দেশগুলোতে ভূমিকম্প হয়। এর কারণ হলো রসুলের এই হাদিসের মধ্যে যে আলামতগুলো বর্ণনা করা হয়েছে, এই সবগুলো আলামতের মধ্যে আমরা মুবতালা হয়ে গেছি, ঠিক কিনা বলেন? কয় নম্বরে আছি আমরা? জোরে বলেন সবাই। 13 নম্বর। এখন আমরা যাব কততে? 14 নম্বর। 14 নম্বর আলামত হলো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সরওয়ারে কায়নাত খাতামুন নবীন নবী আমার হাদিসের মধ্যে বলেন, ওয়াশুরিবাতিল খমর, কিয়ামতের আগে এমন একটা জামানা চলে আসবে, এমন একটা সময় চলে আসবে যে সময় মদের হার, মদের প্রচলন ব্যাপকভাবে বৃদ্ধি হয়ে যাবে। মদপান ব্যাপক হারে বেড়ে যাবে, ইয়াবা ব্যাপক হারে বেড়ে যাবে, ফেনসিডিল ব্যাপক হারে বেড়ে যাবে, হিরোইন ব্যাপক হারে বেড়ে যাবে, গাঁজা সেবন বেড়ে যাবে, এলসিডি বেড়ে যাবে, একের পর এক নেশা দ্রব্য জাতি বেড়ে যাবে, ঠিক কিনা বলেন? আজকে আমাদের সমাজের মধ্যে তাকায়া দেখেন, আমাদের সন্তানগুলো আজকে নেশার মধ্যে নিমজ্জিত হয়ে আছে। আজকে আমাদের প্রশাসনগুলো মদ পানকে নির্মূল করে না, বরঞ্চ মদ পান, নেশা জাতীয় গাঁজা ইত্যাদি সমস্ত জিনিসগুলোকে তারা নিয়ন্ত্রণ করে, ঠিক কিনা বলেন? যতদিন পর্যন্ত বাংলার জমিনে কোরআন আইন অনুযায়ী যতদিন পর্যন্ত মদকে নির্মূল করানো হবে,
ততদিন পর্যন্ত বাংলার জমিন থেকে নেশা যাবে না, ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশের আইনে নেশা জাতীয় মদ, ইয়াবা, গাঁজা, ফেনসিডিল, হিরোইন যা কিছু আছে এগুলো আমাদের প্রশাসন ভাইয়েরা আমাদের উপর মহল থেকে এগুলোকে নিয়ন্ত্রণ করা হয়, নির্মূল করা হয় না, ঠিক কিনা বলেন? নির্মূল করা হয় না। নিয়ন্ত্রণের আইন রয়েছে, তবে নির্মূল করার আইন নাই। এই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওয়াশুরিবাতিল খামার, এমন একটা জামানা চলে আসবে যেই জামানার মধ্যে মদ পান ব্যাপক হারে বেড়ে যাবে। কিছুদিন পূর্বেই তো খবরের চ্যানেলগুলোতে দেখলাম, কিছুদিন পূর্বেই খবরের চ্যানেলগুলোতে দেখানো হলো বাংলাদেশের একটা নষ্টা মহিলা, বাংলাদেশের একটা নষ্টা নারী পরিমণির ঘরে শত শত মদের বোতল পাওয়া গেছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের একটা নষ্টা মহিলা, তার ঘরে ব্যাপক হারে শত শত মদের বোতল পাওয়া গেছে, আর সে মিডিয়াকে বলেছে এগুলো সব খালি বোতল, একটাতেও মদ নাই। আমরা বলতে চাই খাওয়ার পরে বোতল খালি হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই পরিমণিকে মদের বোতল তার বাসাতে পাওয়ার কারণে গ্রেফতার করা হয়েছে। আবারও গ্রেফতারের পরে কিছুদিন পরে তার জামিন করে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? পরিমণির মতো নষ্টা মহিলা শত শত মদের বোতল যার ঘরে পাওয়া গেছে, এই নষ্টা মহিলা জামিনে ছাড়া পেয়ে যায়। আর এমন আলেম ওলামা বিনা অপরাধে কয়েদখানায়, জিন্দিলখানায় বন্দী রয়েছে, আর তাদেরকে জামিন দেওয়া হয় না, ঠিক কিনা বলেন? কিয়ামত কত নিকটে চলে আসছে, কিয়ামত কত নিকটে চলে এসেছে। পরিমণির মতো একটা নষ্টা মহিলার ঘরে শত শত মদের বোতল পাওয়া যায়, সে জামিনে ছাড়া পেয়ে যায়, আর নিরপরাধ নির্যাতিত মজলুম মুসলমান তারা জামিনে মুক্তি পায় না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, এমন জামানা যখন চলে আসবা, এমন জামানা যখন তোমরা দেখবা যেই জামানার মধ্যে মানুষ মদ পান করবে, মদের প্রচলন হয়ে যাবে, মদের লাইসেন্স হয়ে যাবে, এলসিডির লাইসেন্স হয়ে যাবে, গাঁজার লাইসেন্স হবে, ওই সময় তোমরা বুঝে নিও কিয়ামত আর বেশি দূরে নাই। ওই সময় তোমরা সতর্ক হয়ে যেও, ওই সময় আল্লাহকে তোমরা ডাক দিও, আল্লাহর পথে ফিরে আসবা, আর ভালো আমল করবা। আর যদি তোমরা ভালো আমল না করো, একের পর এক আযাব দিয়ে যিনি ধ্বংস করে দেবেন তিনি কে? কয় নম্বর আলামত গেল? 14 নম্বর আলামত। এখন কততে যাব? 15 নম্বর আলামত। 15 নম্বর আলামত হলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওয়ালা'না আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা ওয়ালা'না আখিরু হাযিহিল উম্মাতি আউওয়ালাহা। আল্লাহু আকবার। কিয়ামতের আগে এমন একটা জামানা চলে আসবে, কিয়ামতের আগে এমন সময় চলে আসবে যে সময়ের মধ্যে পরবর্তীকালের লোকেরা পূর্ববর্তী আল্লাহওয়ালা পূর্ববর্তী লোকদের সমালোচনা করবে এবং পূর্ববর্তী লোকদেরকে তারা অভিশাপ করতে থাকবে।
এমন একটা জামানায় আমরা চলে এসেছি, আজকে আমাদের পরবর্তী লোকেরা, আমরা আমাদের পূর্ববর্তী আকাবির, পূর্ববর্তী যে সমস্ত আল্লাহওয়ালা, যে সমস্ত সাহাবী গিয়েছে, তাদের আমরা অভিশাপ করি, তাদের সমালোচনা করি, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, এমন জামানায় যখন তোমরা চলে আসবা, যে সময় পরবর্তীকালের লোকেরা পূর্ববর্তী লোকদেরকে অভিশাপ করতে থাকবে, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সলিহিন, বুজুর্গানে দিন, এই সমস্ত আল্লাহ ওনাদের সমালোচনা করা হবে। ওই সময় তোমরা বুঝে নিও কিয়ামত আর বেশি দূরে নাই। আজকে আমাদের সমাজের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা করা হয়। আজকে আমাদের জামানার মধ্যে অনেক আলেম উলামা রয়েছে, অনেক বক্তা রয়েছে, যারা আল্লাহর নবীর সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সাহাবীদের সমালোচনা করেন, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সলিহিন, বুজুর্গানে দিন, এদের সমালোচনা করেন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দেন, আল্লাহ তাআলা বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ সাহাবীদের উপরে রাজি খুশি হয়ে গেছেন, আল্লাহ এদেরকে মাফ করে দিয়েছেন, আল্লাহ এদেরকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ওগো আমার সাহাবীরা, ওগো আমার উম্মতেরা, খবরদার, আমার এক একটা সাহাবী তারা এক একটা নক্ষত্রের মতো, সুতরাং তোমরা কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবা, খবরদার আমার উম্মত, আমার উম্মতেরা, তোমরা কখনোই আমার সাহাবীদের ব্যাপারে তোমরা সমালোচনা করবা না। আজকে আমাদের সমাজের মধ্যে এই আলামতগুলো দেখা যায়। এই জন্য এই আলামতগুলো থেকে আমাদের, যেহেতু আমরা হার হালতে আমরা এই আলামতের মধ্যে মুবতালা, এই জন্য আমাদের আমলকে ভালো করা দরকার। কারণ যে কোনো সময় গজব দিয়ে যিনি ধ্বংস করে দিতে পারেন তিনি কে? আল্লাহ। এই আলামতগুলো প্রকাশ হয়ে গেছে, তাহলে বোঝা যায় আমরা কিয়ামতের অতি সন্নিকটে চলে এসেছি। এই জন্য আর গুনাহ করা যাবে না, এই জন্য আর গুনাহ করা যাবে না, আল্লাহর সাথে আর নাফরমানি করা যাবে না, আল্লাহর কাছে তাওবা করতে হবে, মালিকের কাছে তাওবা করতে হবে। ইয়া আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, জীবনে যত অন্যায় করেছি, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। এইভাবে আল্লাহর কাছে তাওবা করতে হবে। আর যদি মুসলমান তওবা না করে, আর যদি মুসলমান গুনাহ থেকে ফিরে না আসে, তাহলে একের পর এক আযাব দিয়ে যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? মুসলমানরা আজকে গুনাহ থেকে ফিরে আসে না, আজকে মুসলমানরা তাওবা করে না। এই জন্যই তো আল্লাহ আজকে মুসলমানদের মধ্যে থেকে বিজয় ছিনিয়ে নিয়েছে, ঠিক কিনা বলেন? ফিলিস্তিনের দিকে তাকায়া দেখেন, ফিলিস্তিনে হাজারো মুসলমান মার খায়। ভারতে দেখেন মুসলমান নির্যাতিত, চীনের উইঘুর মুসলমানরা নির্যাতিত, সিরিয়ার মুসলমানরা 12 বছর মার খাবে। একের পর এক মুসলমানদের উপরে নির্যাতন আর অত্যাচার করা হচ্ছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা মুসলমানরা যতদিন পর্যন্ত তাওবা করে আল্লাহর পথে ফিরে না আসবো,
যতদিন পর্যন্ত আল্লাহর পথে ফিরে না আসবো ততদিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য আসবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সূরাতুস সাফের মধ্যে আলোচনা করেন, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেন। আল্লাহ তাআলা বলেন, নাসরুম মিনাল্লাহ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। তোমরা যখন ভালো হয়ে যাবে, তোমরা যখন তওবা করবে, তোমরা যখন আল্লাহর পথে ফিরে আসবা, তোমরা যখন রাসূলের পথে ফিরে আসবা, তোমরা যখন রাসূলের ইত্তেবা করবা, ওই সময় আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সাহায্য আসবে, আর ওই সময় বিজয় তোমাদের জন্য অতি নিকটে হয়ে যাবে। এই জন্য আমাদের তাওবা করতে হবে, আল্লাহর পথে ফিরে আসতে হবে।